নমস্কার। জানেন, সুরকার শ্যামল মিত্র একবার গৌরী প্রসন্ন মজুমদারের উপর প্রচন্ড রেগে গিয়ে দুটো গানের শুরু করেছিলেন। অদ্ভুত শোনালেও এরকম ঘটনা সত্যিই ঘটেছিল। সালটা 1965। প্রেক্ষাপট সেই পুজোর গান। একদিন সকালে গৌরীবাবুর শ্যামলবাবুর বাড়িতে গান নিয়ে আসার কথা, তারপর হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা। হেমন্তবাবু শ্যামলবাবুকে ফোনে জানালেন যে গৌরীবাবু গেছেন সুরকার নচিকেতা ঘোষের বাড়িতে, সকালে হয়তো আমাদের বাড়িতে আসতে পারবেন না। নচিকেতা বাবু আর গৌরীবাবুর দীর্ঘকালের বন্ধুত্ব, আর আগের দিন রাতেই নচিকেতা বাবু বম্বে থেকে ফিরেছেন। শ্যামল মিত্র তো রেগে আগুন, গুম হয়ে বসে রইলেন নিজের ঘরে। বেলা প্রায় 1টা নাগাদ গৌরীবাবু হন্তদন্ত হয়ে ঢুকলেন, বললেন, স্ত্রীকে হাসপাতাল থেকে বাড়িতে রেখে এই আসছি। শুনে শ্যামলবাবু আরো লেগে গেলেন। তুমি মিথ্যে বলছো, তাও নিজের স্ত্রীকে নিয়ে? তুমি নচিদার বাড়ি গিয়েছিলে, আমাকে বলা গেল না? তুমি এখন চলে যাও। শ্যামলবাবুর সেই রুদ্রমূর্তি দেখে গৌরীবাবু কিছুক্ষণ চুপ করে বসে থেকে একটা কাগজ এগিয়ে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, বাসে আস্তে আস্তে দুটো মুখরা লিখেছি, যদি সুর করিস। আসলে এইরকম কিছু একটা হবে আন্দাজ করেই গৌরীবাবু দুটো মুখরা লিখে রেখেছিলেন। শ্যামলবাবু ওই রাগের মাথায় বললেন, পড়ে শোনাও। মুখরা দুটো শুনেই শ্যামলবাবু ওনার ভাই সলিল মিত্রকে বললেন, ওপরের ঘরে শতরঞ্চি, সাদা চাদর, তবলা আর হারমোনিয়াম রেডি কর, আমরা যাচ্ছি। সেদিন ওই ওপরের ঘরে সৃষ্টি হলো শ্যামল মিত্রের কণ্ঠের দুটো জাদুকরী গান, এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়, আর ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে। গৌরী প্রসন্ন মজুমদারের মতো কবি ও গীতিকার বাংলা তথা ভারতের গর্ব, কিন্তু শেষে নিদারুণ কষ্টে মুম্বাইয়ের হাসপাতালের মেঝেতে শেষ হয় এই মানুষটির জীবন। আর শ্যামল মিত্র তো এক কিংবদন্তি। নিজেকে সুরকার এবং কণ্ঠশিল্পী হিসেবে যে উচ্চতায় নিয়ে গেছিলেন, সেখানে ওনার তুলনা উনি নিজেই। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত পেলে ভালো লাগবে। আর এরকম আরো জানা অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।